আপনাদের মনে অনেকেরই স্ক্রিন খোলা, তাই না? যে ল্যাপটপ ইয়া পিসি স্ক্রিন খোলা, তাই না? জি। আচ্ছা, এই যে ইয়া লেখা সিস্টেম এই যে এখানে যেটা লেখা আছে ডেটা ফ্লো ডায়াগ্রাম, এটা সবাই হচ্ছে অথবা অথবা আচ্ছা আচ্ছা থাক এই যে এটা লেখা w3schools.com প্রত্যেকে হচ্ছে এই স্ক্রিনটা দিয়ে রাখেন। আচ্ছা, আমাদের আজকে যে টপিকটা পড়ানো হবে সেটা হচ্ছে সফটওয়্যার সিস্টেম অ্যানালিসিস ডিজাইনের হচ্ছে ডেটা ফ্লো ডায়াগ্রাম। সো ডেটা ফ্লো ডায়াগ্রাম জিনিসটা কি? ডেটা ফ্লো ডায়াগ্রাম জিনিসটা হচ্ছে কি যে আমরা ধরেন একটা সফটওয়্যার কোম্পানি, সো সফটওয়্যারে কি কি কাজ হচ্ছে বা আমি ডেটা নিয়ে কাজ করতেছি, প্লাস পাশাপাশি হচ্ছে যে সফটওয়্যারের বিভিন্ন লোক আছে তারা কিভাবে কাজ করতেছে, একদম ইঞ্জিনিয়ার থেকে শুরু করে কোডার, টেস্টার, তারপর হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতেছে, সো তারা প্রত্যেকে কে কিভাবে কোনটা নিয়ে কাজ করতেছে। সো এই জিনিসটাকে হচ্ছে কি আমরা একটা ফ্লো ডায়াগ্রাম আকারে হচ্ছে দেখতে যাচ্ছি, মানে যেখানে ডেটা থাকবে এবং হচ্ছে কি ডায়াগ্রামটার মধ্যে হচ্ছে কি আমরা কিভাবে ডেটাগুলোকে ফ্লো করতেছি সেই জিনিসটা হচ্ছে আমরা দেখতে পাবো একটা ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশনে। ধরেন একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোম্পানি, তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ ওখানে যারা যারা আছেন, তো আচ্ছা ধরেন যে ফেসবুকের মধ্যে এই যে ডেটাগুলো আসতেছে, এই ডেটাগুলো কি মানে এমনি এমনি কি আসতেছে না, কেউ না কেউ তো ইনপুট দিচ্ছে। সো এই যে ডেটা ইনপুট দিচ্ছে, এই ইনপুটগুলোর কারণেই কিন্তু ডেটা, যেমন দেখেন ইউটিউব যারা হচ্ছে ভিডিও দেয় এদেরকে কিছু সময় পরে তাদেরকে একটা করে অ্যামাউন্ট দেয়, টাকা দেয়। কেন দেয়? বিকজ অফ তারা কিন্তু ইউটিউবে হচ্ছে যে কন্টেন্ট দিচ্ছে, আদতে তারাই কিন্তু কন্টেন্টটা ক্রিয়েট করতেছে, যেহেতু তারা কন্টেন্ট দিচ্ছে সো দ্যাট এই কন্টেন্টটা দেওয়ার জন্যই ইউটিউব তাদেরকে হচ্ছে পে করছে যাতে তারা আরো বেশি কন্টেন্ট দেয়। সো আমাদের এরকম জিনিসটাই হচ্ছে কি আমরা গিফট আকারে দেখবো যে দেখেন এই যে কথাটা বললাম যে বাইরে থেকে কন্টেন্ট দিচ্ছে বা বাইরে থেকে ডেটা দিচ্ছে, দ্যাটস ওয়াই ডায়াগ্রামটাকে হচ্ছে কি আমরা ওইভাবে দেখাবো। ওইভাবে দেখেন ডেটা ফ্লো ডায়াগ্রামকে আমরা হচ্ছে মেইনলি চার ভাগে ভাগ করতে পারি। কথাটার অর্থ হচ্ছে যে ডায়াগ্রামটার কিছু মিনিং আছে যে আমরা যখন দেখবো সেই মিনিংগুলোকে আমরা কিছু বক্স বা কিছু সিম্বল আকারে দেখাবো। সো চারটা সিম্বল আকারে হচ্ছে দেখানো হয়। একটা হচ্ছে এক্সটার্নাল এন্টিটি, আরেকটাকে বলা হয় এইখান থেকে এইখানে প্রসেস, একটাকে বলা হয় ডেটা ফ্লো, আরেকটাকে বলা হয় ডেটা। আচ্ছা, এক্সটার্নাল এন্টিটি জিনিসটা হচ্ছে, আচ্ছা এক্সটার্নাল এন্টিটিকে প্রকাশ করা হয় হচ্ছে এরকম বক্স আকারে, রেক্টেঙ্গেল বক্স আকারে হচ্ছে প্রকাশ করা হয়। প্রসেসকে প্রকাশ করা হয় হচ্ছে এরকম অথবা হচ্ছে
হচ্ছে এইভাবে হচ্ছে প্রকাশ করা হয়। দেন ডেটা ফ্লোকে প্রকাশ করা হয় হচ্ছে এভাবে, আর ডেটা স্টোর যেটা সেটাকে প্রকাশ করা হয় হচ্ছে এভাবে। আচ্ছা, তাহলে এক্সটার্নাল এন্টিটি জিনিসটা কি? দেখেন আমি তো বললাম যে ফেসবুকের কথাই বলি বা ইউটিউবের কথাই বলি, ফেসবুক বলি বা সোশ্যাল মিডিয়া যে আমরা আছে, সো সেখানে ডেটাটা হচ্ছে কি আমরা দিচ্ছি বিধায় কিন্তু ওটার স্ক্রিন বা ইন্টারফেসটা দেখতে পাচ্ছি। সো ইন্টারফেসটা দেখার প্রধান কারণই হচ্ছে কি আমরা কোনো না কোনো ডেটা প্রোভাইড করতেছি। সো ডেটা প্রোভাইডিং এর জন্যই কিন্তু আমাদের ফেসবুকটা বা ইউটিউবটা বা এই ধরনের যে মিডিয়ামগুলো আছে বা মিডিয়াগুলো আছে সেখানকার থ্রুতে আমরা অনেক কিছু দেখতে পাই। সো আবার ধরেন যে সফটওয়্যারের কথা যদি বলেন, সফটওয়্যার আমরা বাইরে থেকে ইনপুট দিচ্ছি বলেই রিকোয়ারমেন্টগুলো ক্লায়েন্ট আমাকে কি কি দিচ্ছে, ক্লায়েন্টের কাজ অনুযায়ী আমরা হচ্ছে দিচ্ছি বলেই কিন্তু একটা রিপোর্ট পাচ্ছি বা একটা ডায়াগ্রাম পাচ্ছি। তো এই জিনিসগুলোকে হচ্ছে এক্সটার্নাল এন্টিটি বলা হয়। যেমন দেখেন আপনারা আজকে ক্লাসে কয়জন আছেন, এই ইনপুটটা কিন্তু প্রথমে আপনারা দিয়েছেন যে আপনারা ফার্স্টে ক্লাসে আসছেন। দুই হচ্ছে যে আমি যদি অ্যাটেন্ডেন্স নেই, সেই অ্যাটেন্ডেন্সটা হচ্ছে কি আপনার, আমি যে অ্যাটেন্ডেন্সটা নেই সেই অ্যাটেন্ডেন্সটা হচ্ছে কি যে আপনারা কিভাবে হচ্ছে যে আসতেছেন বা আপনারা হচ্ছে যে কয়জন আসছেন সেটার উপর বেস করে হচ্ছে কি আমি অ্যাটেন্ডেন্সটাকে নিচ্ছি। সো এই জিনিসগুলোকে বলা হয় হচ্ছে এক্সটার্নাল এন্টিটি। এখন দেখেন সাপোজ আমি বললাম যে আমার টিচারের হচ্ছে মানে আজকে ক্লাসে হচ্ছে কতজন আসছে তার একটা আমার অ্যাটেন্ডেন্স দরকার, অর্থাৎ স্টুডেন্টের আমার একটা অ্যাটেন্ডেন্স দরকার। আমার একটা স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স দরকার। সো এই স্টুডেন্ট অ্যাটেন্ডেন্সটা কি করব, অবভিয়াসলি এটা একটা প্রসেস। সো স্টুডেন্ট অ্যাটেন্ডেন্সের জন্য আমার কে কে হচ্ছে ইনপুট দিতে পারে বা কে কি ইনফরমেশন দিতে পারে। ধরলাম যে ইনফরমেশনটা কে দিতে পারে, এক হচ্ছে স্টুডেন্ট দিতে পারে, এক হচ্ছে টিচার দিতে পারে, এক হচ্ছে আপনার হেড অফ দ্য ডিপার্টমেন্ট দিতে পারে, আর এক হচ্ছে চাইলে প্রিন্সিপালও দিতে পারে, আরেক চাইলে প্রিন্সিপালও দিতে পারে। এখন এই ক্লাসরুমটা আমাদের ওই ক্লাসরুমটা আচ্ছা, তো আমরা হচ্ছে এইভাবে ডেটা ফ্লো ডায়াগ্রামটাকে হচ্ছে কি क्या করতে পারি, আপনার ব্যাখ্যা করতে পারি। এখন ঠিক লাগে নাকি? তো সুন্দর আসি, এত সুন্দর আসি স্যার কেমন ওই পরীক্ষার সময় মিডটার্ম পরীক্ষা চলতেছে, খাতা পরে অ্যাটেন্ডেন্স শিটে সাইন করেন না, অ্যাটেন্ডেন্স শিটে সাইন করার পরে ওই আমরা তো খাতায় সাইন করি মানে খাতা করে দিয়ে অ্যাটেন্ডেন্স শিটে হচ্ছে সঙ্গে খাতাটা সেন্ড দিয়ে দিচ্ছি। স্যার কি করলেন? ওই মজা। তো এখন কথা হচ্ছে কি, আচ্ছা তো এখন কথা হচ্ছে কি যে আমরা এই যে ডেটা ফ্লো ডায়াগ্রাম, সমস্যা নেই, এগুলো স্লাইডেও আছে, প্রত্যেক জিনিস দেখবেন। তো মিনি স্লাইডটা অনেক টেনে তো এই জন্য হচ্ছে যে কারেন্টটা থাকলে আরো নতুন বানায় ফেলতে পারবে, বাসায় সবচেয়ে সুবিধা আমাদের তো এখন কথা হচ্ছে কি যে ডেটা ফ্লো ডায়াগ্রামটা মেইনলি হচ্ছে যে আমরা ডায়াগ্রাম আকারে যেগুলোকে প্রকাশ করি। সো এক্সটার্নাল এন্টিটি হচ্ছে কি যেগুলা মানে এন্টিটি বা এন্টিটি বলতে বোঝায় কি যে কোনো একটা বিশেষ সত্তা যেখান থেকে হচ্ছে কি ডেটা আসে। ধরেন
আপনি হচ্ছে ইনফরমেশন প্রোভাইড করতেছেন ফেসবুকে, আপনি একটা ছবি দিলেন বা আপনি একটা স্টোরি দিলেন বা হচ্ছে যে আপনি কোনো স্ট্যাটাস দিলেন, সেগুলো কিন্তু আপনি প্রোভাইড করতেছেন। সো আপনি হচ্ছে এক্ষেত্রে একজন এক্সটার্নাল এন্টিটি। সো এক্সটার্নাল এন্টিটি বলতে এদেরকে বোঝা যারা হচ্ছে কি যারা হচ্ছে ডেটা দেয় এবং হচ্ছে যে ডেটা কনজিউম করে। যারা ডেটা দেয় এবং যারা হচ্ছে ডেটা কনজিউম করে তাদেরকে বলা হচ্ছে এক্সটার্নাল এন্টিটি। প্রসেস কাকে বলে? প্রসেস হচ্ছে যে জিনিসগুলা কাজ হয়, অ্যাকচুয়ালি ভেতরে যে কাজগুলো হচ্ছে, অর্থাৎ আপনার যেমন ধরেন যে আমি বললাম টিচার বলবো না, টিচার স্টুডেন্ট হেড বা হচ্ছে যে প্রিন্সিপাল, তো তারা কি করতেছে, ধরেন যে ক্লাসে এই স্টুডেন্ট আসছে কিনা এটা একটা অথেন্টিকেশন করতেছে। অথবা মনে করেন যে আপনি ফেসবুকের ভেতরে যে কাজটা হচ্ছে, যে কারণে হচ্ছে কি আপনার ছবিগুলা পোস্ট হচ্ছে বা যে কারণে হচ্ছে কি আপনি ফেসবুকে ঢুকতে পারতেছেন, ওটা হচ্ছে প্রসেসিং। আপনি ইউজার আইডি দিলেন, পাসওয়ার্ড দিলেন, দ্যাটস ওয়াই কি আপনার প্রসেসিং আসছে, মানে ভিতরে আপনি ঢুকতে পারলেন, এই কাজটাকে বলা হচ্ছে প্রসেস। তো প্রসেস জিনিসটা হচ্ছে কি তাহলে এই আকারে প্রকাশ করা হয় বা আমরা এইভাবে প্রকাশ করি, যে জিনিসটা হচ্ছে কি প্রসেস বলা হয়। ডেটা ফ্লো, একটা ডেটা থেকে আরেকটা ডেটাতে যেতে, অর্থাৎ আমি বোঝাচ্ছি যে আমি এখন এই কাজ থেকে ওই কাজে যাচ্ছি। আপনারা যখন ইয়ার ডায়াগ্রাম করছেন না, একটা থেকে আরেকটার মধ্যে কানেকশন দিয়েছেন না, বা আমরা হচ্ছে যে মানে আমরা যখন যে গ্রাফের কাজ করেছি তখন যে এখান থেকে এখানে দিলাম না, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, সো এটাকে বলা হচ্ছে ডেটা ফ্লো। এক জায়গা থেকে আরেকটা জায়গায় আমি ডেটা দিচ্ছি। আর ডেটা স্টোর হচ্ছে কি, ধরেন কখনো আমি কাজ করতে করতে বা করার ক্ষেত্রে বা করার প্রাককালে আমার ডেটাটা কোথাও না কোথাও পার্মানেন্টলি স্টোর করার প্রয়োজন পড়ে, যেমন ধরেন যে ডেটাবেস, আপনি একবার ফেসবুকে ডেটা দিলে ওই ডেটা যদি আপনি রিমুভ না করেন তাহলে কিন্তু ডেটাটা প্রায় রয়ে যায়, যদি না আপনার অ্যাকাউন্ট কোনো কারণে হয় যে ড্যামেজড হয়ে যায়। সো এই যে ডেটাটা আমরা রাখতেছি, কোথাও স্টোর করতেছি, এটাকে বলা হয় ডেটা স্টোর। এটা আপনি ডেটাবেস হিসাবে এটাকে এক্সাম্পল হিসেবে বলতে পারেন যে ডেটাবেসে আমরা যেমন রাখতেছি। সো এই চারটা জিনিসকে ইউজ করে ডেটা ফ্লো ডায়াগ্রাম বানানো। আমরা ডেটা ফ্লো ডায়াগ্রামের এক্সাম্পল বেশ কয়েকটা দেখব। প্রথমে হচ্ছে আমি হাতে কোনো একটা ছোট একটা দিই এক্সাম্পল। আচ্ছা, ডেটা ফ্লো ডায়াগ্রামকে মানে কয়েকটা লেভেলে হচ্ছে ডিজাইন করা হয়। যে শুধু বুঝবেন, আমি একটা এক্সাম্পল জায়গায় পাইছি, ওই এক্সাম্পলটা হচ্ছে সবচেয়ে ভালো লাগছে। ধরেন গুগল ম্যাপটা হচ্ছে সবচেয়ে ভালো একটা এক্সাম্পল। এই কারণে আপনি ফার্স্টে হচ্ছে যে একদম গুগল ম্যাপটা আপনি ওপেন করবেন, এখনো কিন্তু জুম টুম কিছু করেন না, জাস্ট তখন ফার্স্টে কি দেখবেন, জাস্ট মানে ইন্টারফেসটা দেখতেছি, বা আপনি মোবাইলে দেখেন বা আপনার কি বলে পিসিতে দেখেন বা যে কোনো ইয়াতে ইন্টারফেসই দেখেন, জাস্ট দেখবেন কি যে কয়েক জায়গায় একটু দেশের মতো কিছু কিছু দেখা যাচ্ছে, বা অথবা শুধু আর্থ ভিউ দেখা যাচ্ছে, আর্থের সার্ফেসটা দেখা যাচ্ছে। আমরা তো পৃথিবীর সার্ফেসে তাই না, তো আর্থের জাস্ট সার্ফেসটা দেখা যাচ্ছে, বাট ভিতরে কি আছে সেটা দেখতে পাচ্ছি না। এইটাকে বলা হয় লেভেল 0 ডিউটি। লেভেল 0 ডিউটি, এটাকে কনটেক্সচুয়াল ডায়াগ্রাম বলা হয়। দুই হচ্ছে, এখন আমি আরেকটু জুম করলাম, জুম করার পরে এখন আমি হচ্ছে কি কান্ট্রিগুলো দেখতেছি, কয়েকটা মানে দেশগুলো দেখতেছি, মহাসাগরগুলো দেখতেছি, একটু বড় বড় জিনিসগুলো ওগুলো দেখতেছি। তখন ওই জিনিসটাকে বলা হয় লেভেল 1 ডায়াগ্রাম। লেভেল 1 ডায়াগ্রাম বা লেভেল 1 ডেটা ফ্লো ডায়াগ্রাম। দেন 3 নাম্বারটা হচ্ছে যে আমি আরো যদি এটাকে জুম করি তাহলে হচ্ছে কিন্তু আরো ভিতরে ঢুকলাম, অথবা একটা কান্ট্রি নিলাম, সেই কান্ট্রির ভিতরে আরো কোনো ভিলেজ আছে কিনা বা আরো কোনো মানে আরো এলাকা ভিত্তিক মানে এলাকাও দেখতে পাচ্ছি, গলি এলাকা মানে এসব দেখতে পাচ্ছি, আমি আরো বেশি ভিতরে ঢুকলাম। তো তাহলে ওটাকে বলা হয় লেভেল 2, আমি আরো ভিতরে ঢুকলাম, হচ্ছে লেভেল 2। লেভেল 3 তে যাওয়ার আগে লেভেল 3 তেও যাওয়া যায়, বাট লেভেল 3 আরো বেশি ভিতরে ঢোকা, যেটা
আরো বেশি ডায়াগ্রামটা হয়ে যায়, কনজাস্টেড হয়ে যায়। সো আমরা তা না করে হচ্ছে কি লেভেল 2 পর্যন্ত থাকি। এই জিনিসটা হচ্ছে কি আমরা আজকে দেখার চেষ্টা করব। সো কথা কি বুঝতে পারছি ডিএফটি তাহলে কি জিনিসটা? আমার ছোট ভাইনা আছে, একটু ভোট কিনেছিলাম, টান দিলে কি মুছে গেল। ছোটবেলায় ইউজ করছি ছোটবেলায় আমার ভাইটাও ভালো পেন্সিল দিয়ে লেখার জন্য আচ্ছা। সো আমি হচ্ছে তাহলে প্রথম লেভেল 0 এর জন্য একটা एग्जांपल দেখাই। ধরেন আমার স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স দিন, স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স নেওয়ার জন্য আমি হচ্ছে তার একটা ডিএফটি বানাবো। সো আমি যদি একটা আচ্ছা তার আগে হচ্ছে কি কয়েকটা রুলস বলি। এই রুলসগুলো যদি আপনাদের স্লাইডে নাই, আমি জাস্ট নেট থেকে এক জায়গায় পাইছি, ভালো রুলগুলো আপনার সাথে শেয়ার করবো। যে রুলগুলো হচ্ছে কি যে আমরা যখন ডিউটি করব এই রুলসগুলো মাথায় রাখার চেষ্টা করব। একটু লিখে নেন যে রুলসগুলো লিখে নেন। সেটা হচ্ছে কি নো ইন্টারনাল লজিক। নো ইন্টারনাল লজিক। ডায়াগ্রাম আকারে আমরা দেখাবো পরীক্ষায়। আজকে আমরা হচ্ছে এই জিনিসটা দেখাই, তারপর হচ্ছে কি আমরা ডায়াগ্রামটা নিতে দেখাবো। নো ইন্টারনাল না রুলটা হচ্ছে মেনে আঁকতে হয়, ড্র করতে হয়। নো ইন্টারনাল ডায়াগ্রাম, সরি নো ইন্টারনাল লজিক, নো ইন্টারনাল লজিক। দুই নম্বরটা হচ্ছে নো ডেটা ফ্লো between two external activities. By activities, who knows entities? activities No, entities. ফার্স্টে বললাম একটা ব্যাপারটা আমাদের ইয়ার ডায়াগ্রামে টু এক্সটার্নাল এন্টিটিস। মিনিটটা আলাদা করতে সেকেন্ড সকাল থেকে আলাদা করতে। আচ্ছা দুই হচ্ছে নো ডেটা ফ্লো বিটুইন টু এক্সটার্নাল এন্টিটিস। তিন হচ্ছে নো ডেটা ফ্লো, তিন নাম্বার নো ডেটা ফ্লো বিটুইন টু ডেটা স্টোরস। no data flow নো ডেটা ফ্লো বিটুইন টু ডেটা স্টোরস। two data হচ্ছে স্টোর ডাটা স্টোর, ডাটা স্টোর ডেটাবেস। তারপর হচ্ছে নো বাই ডিরেকশনাল অ্যারে ইউজড। বাই ডিরেকশন মানে বাই অবলিক না বাই ডিরেকশন মানে হচ্ছে আচ্ছা সিঙ্গেল ডিরেকশন মানে ডিরেকশন হচ্ছে কি একদিকে, বাই ডিরেকশন হচ্ছে কি দুই দিকে, যখন ওইটাকে বলা বাই ডিরেকশন। নো বাই ডিরেকশনাল অ্যারো ইউজড। নো বাই ডিরেকশনাল অ্যারে ইউজড। পাঁচ নাম্বারটা হচ্ছে লাস্ট যেটা এভরিথিং মাস্ট বি লেভেলড meaningfully. দেখেন আয় বয় বয় বাই ডিরেকশনে মেরে Everything must be labeled meaningfully. আমার যে একটা ভিডিও মধ্যে ছিল না যে সবাই প্র্যাকটিস করলো ফ্লয়েড ওয়াশন না বাই ডিরেকশনাল সরি বেলবেল ফুড একটা ভিডিও তো কেটে গেছিল, পরে হচ্ছে আবার একবার এক্সট্রা করে ভিডিও করলাম না, একটা থাম্বনেইলে মনে হয় মিনিট ছবি আছে। তো
না না আপনার কিছু দেয় না অটোমেটিক এসে বসছে ওই যে ভিডিওতে প্রথমে ওটা ওপেন করলে ফার্স্টে কেমন জমা থাকে কামরুজ্জামানেরটা হচ্ছে স্যার ওই যে মনে কথা হচ্ছে আগের ভিডিওগুলো হচ্ছে 4 ভিউ 5 ভিউ ওইটা 2 ঘন্টার মধ্যে 91 ভিউ ও মাই গড তাই মুসলিমের ক্লাসে ভিউ হতো তাই বুঝতে পারছেন? ভিডিও করে প্রশ্ন করছে 1K স্যার ভিউয়ের একটা লিমিট ক্লাস স্যার 1000 এর মধ্যে 1K স্যার আমি দেখছি ক্লাস আচ্ছা তাহলে বুঝতে পারছেন যেগুলো এভরিথিং মাস্ট বি লেভেলড মিনিংফুল আচ্ছা কারণ জাস্ট বলি আমি আপনি সাজাচ্ছেন জিনিসগুলোকে কখন কোনটাতে কিভাবে আসলো কিভাবে গেল বা কি ইনপুট হলো আউটপুট হলো এই প্রত্যেকটা জিনিস আপনি সাজাচ্ছেন আচ্ছা একটা রুলস এখানে লেখা নেই তারপরে বলে রাখি অবভিয়াসলি ইনপুট আর আউটপুট থাকতেই হবে এটা স্লাইডে আছে দেখা বলি ইনপুট এবং আউটপুট থাকতেই হবে সো ইনপুট না থাকলে আউটপুট তো আসবে না সো ইনপুট এক্সটার্নাল এন্টিটি এবং আউটপুট এক্সটার্নাল এন্টিটি থাক আউটপুট এক্সটার্নাল এন্টিটি না হোক বাট ইন্টারনাল এক্সটার্নাল এন্টিটি থাকতেই হবে বা ইন্টারনাল কিছু লজিক থাকতেই হবে বাট সেটাকে ভেতরে ইমপ্লিমেন্ট করা যাবে না যে আপনি ভেতরে অনেক বেশি জিনিসপত্রগুলোকে কনজাস্ট করে দিচ্ছে সেটা করা যাবে না আমি এক্সাম্পল দেখাবো সমস্যা নেই বাক্যটা দেখেন নো ডেটা ফ্লো বিটুইন টু এক্সটার্নাল এন্টিটিস অর্থাৎ ধরেন যে বললাম যে টিচার বললাম আর একটা বললাম হচ্ছে হেড অফ দ্য ডিপার্টমেন্ট এই দুজনের মধ্যে কখনো অ্যারে যাওয়া যাবে না প্রসেসগুলোর মধ্যে থেকে হচ্ছে যে অ্যারে যাওয়া আসা করবে সো মানে অ্যারে যাওয়া আসা করবে মানে হচ্ছে ডেটা ফ্লো মানে হচ্ছে কি যেখান থেকে ডেটাটা যাচ্ছে এই ডেটা ফ্লোটা কখনোই টিচার থেকে চলি মানে টিচার থেকে চলি না মানে দুইটা এক্সটার্নাল এন্টিটির মধ্যে কখনোই যাবে না ঠিক একইভাবে ডেটা স্টোর অর্থাৎ দুটো ডেটাবেসের মধ্যেও কখনো অ্যারে যাবে না 4 হচ্ছে বাই ডিরেকশনাল অ্যারে কখনোই যাবে না হয় এখান থেকে একটা যাবে কোন একটা কাহিনী দিয়ে এখান থেকে আসবে আরেকটা কাহিনী দিয়ে কিন্তু দুই দিকে একই জিনিস যাবে না আর প্রত্যেকটা জিনিসটা হচ্ছে কি লেভেল করতে হবে লেভেল দিয়ে দেখা দিতে হবে যে এই লেভেল দিয়ে কি বোঝাচ্ছে একদম মাস্ট বি ধরেন আপনি কোনো ধরনের একটা ওয়ার্ড লিখছেন কোথাও আমার সেটা বুঝতে পারতেছে না তাহলে আপনি পাশে দাগ দিয়ে লিখে রাখেন যে রাফে যে এটা মানে হচ্ছে এইটা এখানে কনসেন্ট আমি এটা দিয়ে আমি এটা বোঝাচ্ছি মিনিংফুলি জিনিসটাকে লেভেল করব ঠিক আছে আচ্ছা সো আমরা হচ্ছে যে কি আজকে যেটা দেখবো সেটা হচ্ছে কি মানে আমি যেটা এক্সাম্পল দেখাবো সেটা হচ্ছে কি যে ম্যানেজিং স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স ম্যানেজিং স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স এখন স্টুডেন্ট অ্যাটেন্ডেন্সে আমার এক্সটার্নাল এন্টিটিগুলো কি কি সেটা হচ্ছে ফার্স্টে বের করেন সেটা হচ্ছে কি মানে এক্সটার্নাল এন্টিটি কে কে আছে সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে ধরে নিলাম অ্যাডমিন তারপরে হচ্ছে হেড অফ দ্য ডিপার্টমেন্ট তারপরে হচ্ছে টিচার আর হচ্ছে প্রিন্সিপাল ধরে নিলাম এই চারজন হচ্ছে কি আমার এক্সটার্নাল এন্টিটি কিছু বুঝতে পারবে না মেইন কথা হচ্ছে কি এরা হচ্ছে আবার ডেটা দিবে মানে এরা হচ্ছে এক্সটার্নাল থেকে ডেটা আমাকে প্রোভাইড করবে বা এরাই হচ্ছে কনজিউম করবে এই জন্য হচ্ছে এদেরকে বলা হলো এক্সটার্নাল এন্টিটি অর্থাৎ আমি ফেসবুকে ডেটা দিচ্ছি ফেসবুক থেকে একটা প্রসেস বা ডেটা দিচ্ছি কিন্তু আমি ভালো করে খেয়াল করেন ফেসবুক দিয়ে বুঝতে পারবো জিনিসটা ফেসবুক ডেটাটা আমরা দিচ্ছি বাইরের থেকে ফেসবুক কিন্তু নিজে ডেটা দিচ্ছে না আমরা যতগুলো অ্যাড দেখেন যা দেখেন সব কিছু কিন্তু বাইরের থেকে কেউ না কেউ দিচ্ছে আমি যে বুস্টিং করি প্রমোট করি অ্যাড দেই সব কিছু কিন্তু বাইরের থেকে কেউ না কেউ করতেছে টাকা দিয়ে হোক আর টাকা ছাড়া হোক করতেছে সো বাইরের থেকে যে দিচ্ছে তারাই হচ্ছে কি এক্সটার্নাল এন্টিটি তারাই কিন্তু ডেটাটা ফার্স্ট ইনিশিয়ালাইজ করে দুই হচ্ছে ফেসবুকের ভিতরে কাজ যতক্ষণ আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি প্রসেস হচ্ছে
আমি দিলাম, তারপর হচ্ছে এই যে আপনাদেরকে আমি অন্যজন দেখতে পারতেছে এই কাজটা। এই যে আপনাদেরকে মানে দেখতে পাচ্ছি আর কি, বা যে মেসেঞ্জারে যে কথা বলতে পারতেছি। সো এই জিনিসটা কিন্তু মানে প্রসেসিং এর মাধ্যমে সার্ভার আপনারা যে ইয়ে করছেন না লাস্ট সেমিস্টারে জানি সফট প্রোগ্রামিং করছেন না, সফট জাভা সফট করছেন না, বলি সমস্যা নেই। তো জাভা সফট প্রোগ্রামিং কিন্তু সকেট প্রোগ্রামিং দিয়ে এভাবে করে। আমরা সকেট প্রোগ্রামিং এর সময় একটা গেম খেলছিলাম, যে রক পেপার সিজার আছে না, রক পেপার সিজারের গেমটা হচ্ছে আমরা সার্ভার ক্লায়েন্টে করছিলাম আর কি। যাক, তো আমরা ডেটা দিচ্ছি বলেই ফেসবুকটা চলতেছে, আলটিমেটলি ফেসবুকটা হচ্ছে আমাদের প্রসেস চলছে। সো এই জন্য বললাম যে এনটিটি কারা কারা, এক্সটার্নাল এনটিটি হচ্ছে কি আমরা যারা দিচ্ছি বাইরে থেকে ডেটাগুলো। সো আমি ধরে নিলাম যে আমার স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স ম্যানেজমেন্টের জন্য আমার এক্সটার্নাল এনটিটি এই চারজন হচ্ছে কি আমাকে ডেটা দিবে, বা এটাই হচ্ছে যেটা কনজিউম করবে। সো এইটার জন্য হচ্ছে কি আমি প্রথমে লেভেল 0টাকে ডিজাইন করতে পারি। লেভেল 0 সেটা হচ্ছে লেভেল 0টাকে নিতে গিয়ে বলা হয়েছে কি কনটেক্সচুয়াল ভিউ, এবং জাস্ট একটা পুরো কমপ্লিট সিস্টেমকে আমরা যদি একটা সিঙ্গেল সোর্স হিসেবে দেখি, যে জাস্ট উপর থেকে দেখি যা দেখা যায়। এই যে ভার্সিটি বাইরের থেকে দেখলে যা দেখা যাবে, ভিতরে যখন আসবো প্রত্যেকটা রুমে ঢুকবো আলাদা করে কিন্তু জিনিসগুলো আমি দেখতে পাবো। সো জাস্ট ভার্সিটিকে বাইরের থেকে দেখতেছি, এটাই হচ্ছে কি লেভেল 0। সো আমি হচ্ছে কি জিনিসটা কিভাবে সাজাই আগে, অ্যাটেন্ডেন্সটা হচ্ছে কি আমার প্রসেস, বাট বাকি চারটা যে এক্সটার্নাল এন্টিটি তারা হচ্ছে কি তাদের চারটা বসে দিই। ঠিক আছে, এই হচ্ছে লেভেল 0তে। এখন হচ্ছে কি আমরা কানেকশন দিব, সেটা হচ্ছে অ্যাডমিন কি করে। অ্যাডমিন হচ্ছে বাকি সবাইকে, ধরেন অ্যাডমিনের কাছে সফটওয়্যার আছে, যে সফটওয়্যারের মধ্যে হচ্ছে কি প্রিন্সিপাল, টিচার, এইচওডি সবাই অ্যাটেন্ডেন্স দিতে পারে, যে সফটওয়্যার অ্যাডমিনে আছে। সো সে অ্যাডমিন করছে কি সবাইকে সফটওয়্যারের জন্য অথেন্টিকেশন পারমিশন দিচ্ছে। তো সেটাকে আমরা কিভাবে দেবো তাহলে, স্টুডেন্ট সেটিংস, মানে সে হচ্ছে কি স্টুডেন্ট অ্যাটেন্ডেন্সের জন্য যে সেটিংসটা দেওয়ার কথা, সেই সেটিংসটা হচ্ছে সে প্রোভাইড করতেছে, অ্যাডমিন যে সে প্রোভাইড করতেছে। বিনিময়ে হচ্ছে কি সে একটা রিপোর্ট পাচ্ছে। প্রিন্সিপালের কাছ থেকে হচ্ছে কি সে কি পাচ্ছে, কলেজের রিপোর্ট পাচ্ছে। আচ্ছা, এইচওডি কাছ থেকে কি পাচ্ছে, এইচওডি হচ্ছে হেড অফ দ্য ডিপার্টমেন্ট। সো হেড অফ দ্য ডিপার্টমেন্ট তাকে রিপোর্ট দিচ্ছে কি কতজন টিচার আছে, বা কতজন টিচার কোন কোন টিচার কি কি কোর্স পড়াচ্ছে, এবং সেই কোর্সের মধ্যে কে কে মানে যারা যারা পড়াচ্ছে তাদের মধ্যে ওই ক্লাসের মধ্যে কতজন স্টুডেন্ট আসছে। সো সেই ইনফরমেশনটা হচ্ছে কি দিচ্ছে, অর্থাৎ সে ফার্স্ট হচ্ছে কি সে ডিপার্টমেন্টের রিপোর্টটা দিচ্ছে। এক, দুই হচ্ছে সে হচ্ছে আবার ইয়াও দিচ্ছে, ডিপার্টমেন্ট কিভাবে সে সাজাইছে সেটাও দিচ্ছে, অর্থাৎ ডিপার্টমেন্ট সেটিংস। এর মধ্যে কিছু একটা চলতেছে, চলতেছে কি ঠিক আছে, ক্লাস মিলে অ্যাটেন্ডেন্স ডাটা হচ্ছে টিচারের কাছ থেকে, আর বিনিময়ে সে হচ্ছে ইনফরমেশনটা রিড করতেছে, আর কিছু না। এখানে আপনারা আপনাদের মতো যেভাবে ইচ্ছা দিতে পারেন।
কোনো সমস্যা নেই, যেভাবে হচ্ছে। আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাইছি। আমাদের স্লাইডে আরো বেশ কয়েকটা প্রায় 3-4টা মতো এক্সাম্পল আছে, দেখবেন, এবং আপনাদেরকে আমি কাজও দিব, সেই কাজও করবেন। রিড রিড ইনফরমেশন রিড ইনফরমেশন হচ্ছে কি, যে স্টুডেন্টের ইয়া দেওয়ার পরে টিচার হচ্ছে কি ডে বাই ডে প্রত্যেকটা দিনে ইনফরমেশন দিচ্ছে, যে প্রতিদিন কোন কোন টিচার মানে কোন স্টুডেন্ট আসছে আসে নাই, প্রত্যেকদিন ইনফরমেশন হচ্ছে দিয়েছে, সেটাই বলছে কি রিড ইনফরমেশন, ডে টু ডে ইনফরমেশন। যেমন ধরেন এই যে আমি বুঝতে পারি, আপনি বুঝতে পারেন, তাহলে পাশে লিখে রাখবেন রিড ইনফরমেন্স। যদি আপনার কাছে মনে হয় যে আমি এটাকে একটু ব্যাখ্যা করে দিই, এই পাশে লিখে দিই, মানে এটা ছবির মধ্যে বাইরে, ছবির বাইরে ছবির বাইরে। তো তোমরা জিনিসটা বুঝতে পারলেন? এই এটা হচ্ছে আমার লেভেল 0টা। সো জাস্ট আমি একটা কনটেক্সচুয়াল ভিউ, যে বাইরে থেকে দেখবো জিনিসটা কেমন দেখা যায়। আমি এখন পর্যন্ত ভিতরে ঢুকি নাই, এখন হচ্ছে আমি ভিতরে ঢোকার সময় এসেছে। লেভেল 1 অর্থাৎ আমি এখন গুগল ম্যাপটাকে একটু জুম করলাম, জাস্ট লেভেল 0 থেকে 1 থেকে 2 তে যাওয়া মানে হচ্ছে আপনি খালি জুম করতেছেন, ভিতরে ঢুকতেছেন। লেভেল 1 লেভেল 2 তে হচ্ছে কি, ধরেন যে এই যে ম্যাপটা নিয়ে হচ্ছে আমি আরো ভিতরে ঢুকি। আচ্ছা, আমাদের এখানে মজার বিষয় হচ্ছে কি, মাত্র একটা হচ্ছে, খালি একটু যদি অবজার্ভ করেন দেখেন, মাত্র একটা প্রসেস আর হচ্ছে 3-4টা এক্সটার্নাল এন্টিটি, কোনো ডেটা স্টোর কিন্তু নাই, স্টোরেজ কিন্তু কিচ্ছু নাই, এক্সটার্নাল আর এক্সট্রা কোনো প্রসেসও নাই, একটা সিঙ্গেল প্রসেস, একটা সিঙ্গেল ভার্সিটি দেখতেছি, আর কিচ্ছু দেখতেছি না, ভিতরে কি কাজ হচ্ছে কিছু জানি না। এই তো লেভেল 0। লেভেল 1 এ যে হচ্ছে আমি এখন ফ্রন্টের জিনিসগুলো আমরা প্রসেসগুলোকে আছে সামনে এখন। প্রথমে বাংলাদেশ আসলাম, আমরা কি আমাদের আচ্ছা, তো বুঝলি? তিনটা 0 1 2 3 পর্যন্ত যাবো না, 3 পর্যন্ত গেলে আরো ইয়ে থাকবে। আমি প্রথমে হচ্ছে কয়েকটা প্রসেস দিই। চারটা প্রসেস: অথেন্টিকেশন, অ্যাটেন্ডেন্স, ম্যানেজ ডিপার্টমেন্ট আর হচ্ছে ম্যানেজ ইউজার্স। এখন বসাবো হচ্ছে ইয়াগুলো, এক্সটার্নাল এন্টিটিগুলো। এটা অ্যাডমিন দিয়ে দিই। তারপরে এখানে দিই হচ্ছে প্রিন্সিপাল। তারপরে এখানে দিই হচ্ছে
আমি নিয়ে আসি। আমি নিয়ে আসি। আচ্ছা, আমরা হচ্ছে চারটা এক্সটার্নাল এন্টিটি বসাই না। এখন হচ্ছে কি আমি প্রত্যেকের মধ্যে কানেকশন দিব, মানে ডেটা ফ্লো দিব। ডেটা ফ্লো হচ্ছে অথেন্টিকেশনে। সো অ্যাডমিন ফার্স্টে কি করবে? অ্যাডমিন ফার্স্টে হচ্ছে কি অথেন্টিকেশন করবে। সে কনসেন্ট নিল বা ইনিশিয়ালাইজ করলো। তারপরে অ্যাডমিন কি করবে? ডাটা ইউজ করবে বা ইউজারের ডেটাগুলোকে সে নিবে, যাতে হচ্ছে যে যারা যারা ডেটা দেওয়ার মতো তারা যেন ডেটা দিতে পারে সেই ব্যবস্থা হচ্ছে সে করতেছে। দেন হচ্ছে অথেন্টিকেশনের ক্ষেত্রে হচ্ছে কি আমি আমার যে ডেটাবেসটা আছে অর্থাৎ লগইন ডেটাবেস, সেই ডেটাবেস থেকে হচ্ছে কি আমি ডেটা নেব। লগইন ডেটাবেস, সো সেই ডেটাবেস থেকে হচ্ছে কি অথেন্টিকেশনটা চেক করবে, এক। দুই হচ্ছে কি আবার সেটাকে ভেরিফাই করবে। চেক ভেরিফাই করলো। দেন হচ্ছে সে অথেন্টিকেশন করার পরে সেই রিপোর্টটা হচ্ছে কি বা সেই স্ট্যাটাসটা হচ্ছে কি ম্যানেজ ইউজারের কাছ থেকে দেবে, যাতে হচ্ছে কি অ্যাডমিন জিনিসটাকে আবার বুঝতে পারে। সো স্ট্যাটাস। দেন হচ্ছে প্রিন্সিপালের এখন শুরু করব। প্রিন্সিপাল হচ্ছে কি প্রথমে অথেন্টিকেশনের কনসেন্ট দেবে যে আমি অথেন্টিকেশন পাইছি কিনা অ্যাডমিনের কাছ থেকে। কনসেন্ট দেবে নিয়ে সে হচ্ছে যে বলবে যে হ্যাঁ আমি এখন পাইছি কিনা, আমাকে মানে ডেটা দেওয়া যায় না, অথবা আমি এখন অ্যাটেন্ডেন্স শিটটা যেমন যে আমাদের স্যার অ্যাটেন্ডেন্স শিট দেয় না যে ইয়া করে না, ওটা হচ্ছে যে প্রিন্সিপাল পাইছে কিনা। তো সেটা কিন্তু অ্যাডমিনই ফার্স্ট ইয়ার করবে। আমাদের যে সফটওয়্যারটা যে সফটওয়্যার হচ্ছে আপনাদের দেওয়া হয় এটা কিন্তু কোনো রকম অ্যাডমিন চালায়, সে কিন্তু আমাদেরকে পারমিশন দিয়েছে। আচ্ছা, সো প্রিন্সিপাল দেন হচ্ছে কি আপনার ইয়া কনসেন্ট সে দিল। দেওয়ার পরে হচ্ছে কি অ্যাটেন্ডেন্স এখন সে দিতে পারবে। তো অ্যাটেন্ডেন্স এখন প্রিন্সিপাল দিতে পারবে। তো এখন শুধু স্ট্যাটাস। আচ্ছা, তারপরে হচ্ছে কি অ্যাটেন্ডেন্স সে যখন দিতে পারতেছে তো তার একটা ইয়া লাগবে, অথেন্টিকেশন লাগবে ডিপার্টমেন্টের। ঠিক একইভাবে হেডও কিন্তু ইনফরমেশনটাকে শেয়ার করবে কার সাথে? ম্যানেজ ডিপার্টমেন্টের সাথে। সো আর অ্যাটেন্ডেন্সের রিপোর্টটা হেড পর্যন্ত যাবে, কারণ হেডও দেবে। সো এখন হচ্ছে টিচারের সাথে। টিচারও হচ্ছে কি যেহেতু বলছেন যে টিচার হচ্ছে ডে টু ডে ডেইলি স্যার ওই যে মানে প্রথমে এটা কি রিপিট হয়েছে? কোনটা? রিপোর্ট রিপোর্ট স্যার হেড হচ্ছে রিপোর্ট দিচ্ছে। হ্যাঁ, মানে হেড রিপোর্ট দিচ্ছে না, হেড হচ্ছে অথেন্টিকেশনের রিপোর্ট দিল যে হ্যাঁ আমি অথেন্টিকেশন পাইছি। কারণ পুরো জিনিসটা মেইন করতে হেড হচ্ছে। হ্যাঁ, টিচার হচ্ছে কি এখন ডেইলি অ্যাটেন্ডেন্সের রিপোর্ট দিচ্ছে। ডেইলি পিএ হচ্ছে প্রেজেন্ট অ্যাবসেন্ট। তারপর টিচারের সাথে হচ্ছে আবার টিচারকেও কিন্তু অথেন্টিকেশন নেওয়া লাগতেছে। সো অথেন্টিকেশন প্রত্যেকের নেওয়া লাগবে। ধরেন আমি হচ্ছে অ্যাডমিন, আপনারা ধরেন যে সামনের তিনজন হচ্ছে টিচার, হেড আর প্রিন্সিপাল। আমার কাছ থেকে প্রত্যেকেরই আগে অথেন্টিকেশন নেওয়া লাগবে। অথেন্টিকেশন আমি প্রত্যেককে অথেন্টিকেশন কথার মানে হচ্ছে আমি প্রত্যেককে পারমিশন দিচ্ছি।
যে আপনারা এখন এখানে ডেটা দিতে পারবেন বা ডেটা থেকে নিতে পারবেন। সো প্রত্যেকের কাছ থেকে কনসেন্ট নেওয়া লাগবে। তারপর হচ্ছে কি এই কনসেন্ট নেওয়ার জন্য হচ্ছে কি আমার এখানে হচ্ছে ইউজারগুলো ম্যানেজার মানে হচ্ছে কারা কারা ইউজ করতে পারতেছে সেখানে, সো সেই জায়গার ম্যানেজমেন্টটা হচ্ছে কি আমার হাতে থাকছে। এটার সাথে কিন্তু আর কারো কানেকশন নাই অথেন্টিকেশন ছাড়া বা অ্যাডমিন ছাড়া। সো এইটার ভিতরে হচ্ছে কি 4 জন আছে, অর্থাৎ হেড, টিচার, প্রিন্সিপাল, এই তিনজন হচ্ছে কি আমাদের আছে। চাইলে আরো কেউ অ্যাড হতে পারে যদি কোনো ফ্যাকাল্টি অ্যাড হয়, সো সেও কিন্তু চাইলে এখানে অ্যাড হতে পারে। বা যদি অ্যাডমিনটা অ্যাডমিন করাই দেয় তাহলে চাইলে কিন্তু এই অ্যাডমিনটা হেড অফ দ্য ডিপার্টমেন্টে করা যেতে পারে যদি হেড অফ দ্য ডিপার্টমেন্টের সাথে এটার কানেকশন থাকে তাহলে। বুঝতে পারছেন জিনিসটা? আর এই যে অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি, এই যে সরি অ্যাটেন্ডেন্সটা যে নিচ্ছি অথেন্টিকেশনের জন্য লগইন একটা ডিবি রাখছি, লগইনের ডেটাবেস রাখছি। তো যে অ্যাটেন্ডেন্সগুলো নিলাম, অ্যাটেন্ডেন্সগুলো নিয়ে এটা কোথাও রাখতে হবে না, তার জন্য একটা ডেটাবেস লাগে। সো অ্যাটেন্ডেন্স কানেক্ট করলাম, অ্যাটেন্ডেন্স ডেটাবেস। সো অ্যাটেন্ডেন্স ডেটাবেসটা সেটা হচ্ছে কানেক্টেড থাকবে কার সাথে? অ্যাটেন্ডেন্সের সাথে, অ্যাটেন্ডেন্সের সাথে। এবং সে হচ্ছে স্ট্যাটাসটা নিল এবং সে কানেকশন থাকবে আগে হচ্ছে এটার সাথে এইভাবে দিয়েছে, সে ফার্স্টে কনসেপ্ট দিচ্ছে, অথেন্টিকেশনটা করে নিচ্ছে। হ্যাঁ আমি এখন দিয়ে দিলাম, তোমরা এখন চাইলে এখানে ডেটা দিতে পারো বা দিতে পারো। আর এই অথেন্টিকেশনটার সাথেও কানেকশন থাকবে অ্যাটেন্ডেন্সের দিয়ে স্ট্যাটাস। হেড ও অ্যাটেন্ডেন্সের রিপোর্ট। আমি কি কনসেপ্ট নিছিলাম? নেই এটা কনসেপ্ট জানি 100% প্রত্যেক কনসেপ্ট আগে লাগবে। দেখেন টিচারের কনসেপ্ট, হেডের কনসেপ্ট আর এই যে প্রিন্সিপালের কনসেপ্ট। কনসেপ্ট প্রত্যেকে লাগবে। একটা হচ্ছে কনসেপ্ট দিবে, একটা হচ্ছে রিপোর্ট দিবে। কনসেপ্ট দিবে, রিপোর্ট দিবে, তার সাথে ম্যানেজার ইয়া থাকে। আর ডিপার্টমেন্ট ম্যানেজ করতেছে শুধুমাত্র হেড, আর কেউ না। ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের লেভেল 1। It doesn't mean যে এরকমই হবে, আপনাদের মতো করে আপনারা দিতে পারেন। আমি জাস্ট বইয়ের মধ্যে একটা এক্সাম্পল দিলাম। সো এটা যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি বুঝবেন যে কিভাবে হচ্ছে। এগুলো প্র্যাকটিস প্রচুর আছে। আমার খাতে আরো খারাপ করে লেখা, জাস্ট বই থেকে লিখছি আর কি। আচ্ছা গেল। আচ্ছা এটা লেভেল 2টা পরে দেখে। আমি হচ্ছে কি আগে লেভেল 2টা আঁকতে টাইম লাগবে, আমি হচ্ছে স্লাইডটা আগে দেখাই এখানে। খাতা কে বোর্ডে এগুলো গ্রুপিং করে দিতে হবে। এটাই সেম কোড, তারপর পরে যে সমস্যা নেই তো কেউ এখন তো কেউ পাগল হয়ে যেতেছে না, সেটা এটা লাগবে সমস্যা না, আপনার নিয়ে আমি বলি ম্যাডাম বলি সমস্যা নাই, এটা কেউ মেলায় আমি চিকেন
স্যার HTML টা হচ্ছে কি ইয়া চলে যাচ্ছে কি আমি বুঝতেছি না এখন ওদিক তাকান ঠিক আছে ওগুলো আমার দায়ী ডিরেক্টরের দিকে তাকায় থাকে বড় হয় আবার ইয়ে দেখা যাবে না ঠিক আছে আই হোপ এখন আর খুব বেশি একটা প্রবলেম করবেন না সো সিস্টেম অ্যানালাইসিস ডিজাইন আমাদের ডিএফডিতে জাস্ট খালি ইয়া করে যাই লাস্টে হচ্ছে যে আমাদের এক্সাম্পলে যাব সো এই স্লাইডে হচ্ছে আমাদের মেইনলি পড়ার যেটা ইয়ে সেটা হচ্ছে কি যে ডিএফডি কি কাকে বলে কেন ডিএফডি ইউজফুল কিভাবে ডিএফডি ডেভেলপ করা হয় কি লেভেল আছে গুড স্টাইল অফ কনভেনশন ইন ডেভেলপিং ডিএফডিস তারপর হচ্ছে যে ডিফারেন্স বিটুইন লজিক্যাল এন্ড ফিজিক্যাল ডিএফডি লজিক্যাল এন্ড ফিজিক্যাল ডিজাইনে যা কাহিনী ছিল লজিক্যাল ফিজিক্যাল ডিএফডি তো সেম কাহিনী দেখাচ্ছে সমস্যা নেই সো আমাদের হচ্ছে কি যে ফ্লো ওরিয়েন্টেড মডেলিং বিষয়টা হচ্ছে কি যে এগুলো এটাকে ফ্লো ওরিয়েন্টেড মডেলিং বলে বিকজ অফ কিভাবে হচ্ছে কি ডেটা বা অবজেক্টগুলো আমরা এক পাশ থেকে আরেক পাশে ডেটাগুলোকে কিভাবে নিচ্ছি বা দেখাচ্ছি কিভাবে সেটাকে ডায়াগ্রাম আকারে রিপ্রেজেন্ট করা সো সেটাই হচ্ছে কি আমাদের ডিএফডি সো আই হোপ স্লাইড অলরেডি বলা হয়ে গেছে ফ্লো মডেল হচ্ছে যে প্রত্যেকটা একটা ইনপুট থাকবে একটা আউটপুট থাকবে সেই মডেলগুলো হচ্ছে আমরা দেখাবো সো ডেটা ফ্লো ডায়াগ্রামে কি ধরনের থাকতে পারে সেটা হচ্ছে এক্সটার্নাল এন্টিটি প্রসেস ডেটা স্টোর আর এটাকে হচ্ছে যে আচ্ছা এক্সটার্নাল এন্টিটি কাকে বলে from which the data flows and where result terminate বুঝতে পারছেন জিনিসটা এক্সটার্নাল এন্টিটি কাকে বলে যে আমাদের যে ডেটাগুলো যেখান থেকে ফ্লো হয় এবং হচ্ছে কি যেখানে টার্মিনেট হয় যেখানে শেষ হচ্ছে সেটা হচ্ছে কি এক্সটার্নাল এন্টিটি প্রসেস হচ্ছে কি যেখানে ডেটাগুলো বা ডেটা ফ্লোগুলো ট্রান্সফর্ম করা হয় বা যেখান থেকে হচ্ছে বা যে কাজগুলোর জন্য হচ্ছে কি ডেটা ফ্লো ডায়াগ্রামটা করা হচ্ছে এটা স্টোর হচ্ছে কি from which the data are read or into which data are written by the processes অর্থাৎ ডেটা যেখান থেকে হচ্ছে যায় আচ্ছা এই চারটা হচ্ছে কি ফ্লো মডেলিং নোটেশন এক্সটার্নাল এন্টিটি প্রসেস ডেটা ফ্লো ডেটা স্টোর অলরেডি আপনারা বুঝে গেছেন কিভাবে করতে হয় তাহলে করে ফেলছেন সো এক্সটার্নাল এন্টিটি মানে হচ্ছে কি এটা एग्जांपल দিয়েছে যেমন এই পারসন এই ডিভাইস এই সেন্সর একটা পারসন কি হতে পারে একজন এক্সটার্নাল এন্টিটি হতে পারে কিভাবে আমি ফেসবুক চালাচ্ছি বা আমি ধরেন যে আমি যে একটা কথা বলতেছি দ্যাট মিন্স আমি এখন ডেটা দিচ্ছি সো আমি হচ্ছে কি একটা এক্সটার্নাল এন্টিটি বা একটা ডিভাইস কিভাবে ধরেন যে এটা মোবাইল হচ্ছে একটা ডিভাইস যেখানে হচ্ছে কি আমি ডেটাটা দিচ্ছি বা মনে করেন যে ধরেন যে একটা এক্সরে মেশিনের মধ্যে আমি যাই একটা এক্সরে করাইলাম ধরেন যে আমার ব্রেনের এক্সরে করালাম ব্রেনের যখন এক্সরে করালাম সো এক্সরে মেশিনটা কিন্তু অ্যাজ এ এক্সটার্নাল এন্টিটি হিসেবে কাজ করতেছে আবার ধরেন রাস্তার মধ্যে সার্ভেলেন্স হচ্ছে সিসি ক্যামেরায় সো সেও কিন্তু সিসি ক্যামেরাতে কিন্তু ডেটাগুলোকে নিচ্ছে মেইনলি কিন্তু নেয়ার কাজটা কিন্তু ক্যামেরায় করতেছে মানুষ যাচ্ছে কিন্তু র্যান্ডমলি
বাট ডেটা কিন্তু নিচ্ছে ক্যামেরা নিজে। সো সেই ক্ষেত্রে ডিভাইস কিন্তু একটা এক্সটার্নাল এন্টিটি, একটা সেন্সর। সেন্সর যে কোনো কিছুই হতে পারে, যেমন মনে করেন যে আমি বললাম যে আগুন লাগছে, আগুনের গ্যাস সেন্সর, সো সে সেন্স করতেছে, সেরকম সেন্সর। ডেটা মাস্ট অলওয়েজ অরিজিনেট সামওয়্যার অ্যান্ড মাস্ট অলওয়েজ বি সেন্ট টু সামথিং, অর্থাৎ কোথাও না কোথাও থেকে ইনিশিয়ালাইজ করতে হবে এবং কোথাও না কোথাও থেকে শেষ করতে হবে। সেটাই বলছে ডেটা মাস্ট অলওয়েজ অরিজিনেট, কোথাও থেকে অরিজিনেট হবে এবং কোথাও যে এসে সেন্ট হবে বা কোথাও যে এসে কাজ শেষ করবে। প্রসেস কি? ডেটা ট্রান্সফরমার, অর্থাৎ চেঞ্জেস ইনপুট আউটপুট। এই যে আমাদের প্রত্যেকটা গোলগুলোই হচ্ছে কি আমাদের প্রসেস, যেমন কম্পিউটার ট্যাক্সেস, ডিটারমাইন এরিয়া, ফরম্যাট রিপোর্ট, ডিসপ্লে গ্রাফ, জাস্ট এক্সাম্পল আর কি। ডাটা মাস্ট অলওয়েজ বি প্রসেসড ইন সাম ওয়ে টু অ্যাচিভ সাম ফাংশন। সো আমি তো এই জন্য বলছিলাম যে ভার্ব, কাজ, অ্যাক্টিভিটি, সো এই জন্য বলছে সিস্টেম ফাংশন। সো ডেটা ফ্লো হচ্ছে ডেটা ফ্লো থ্রু এ সিস্টেম বিগিনিং অ্যাজ ইনপুট অ্যান্ড ট্রান্সফর্ম ইনটু আউটপুট, অর্থাৎ তিন চিহ্ন যে আমরা কাজ যা বোঝাচ্ছি যে আমার প্রত্যেকটা জিনিস এখান থেকে যাচ্ছে, বের হচ্ছে, ঢুকতেছে, এই জিনিসগুলো হচ্ছে কি আমার ডেটা ফ্লো। আর ডেটা স্টোর করা হচ্ছে কি যে আমি ডেটাগুলোকে রাখতেছি যেন পরবর্তী সেই জিনিসটাকে আমি ইউজ করতে পারি। সো ডিএমডি কিছু রুলস, আমরা অনেক রুলস বলছি, তারপরে এখানে কিছু রুলস দেওয়া আছে কি পরন্ত কি হচ্ছে কি লেখা Each process should have অ্যাটলিস্ট ওয়ান ইনপুট। আমি যেটা বলছিলাম যে আমি এটা মুখে বলছিলাম, বাট স্লাইডে আছে যে কমপক্ষে একটা ইনপুট থাকতেই হবে এবং একটা আউটপুট থাকতেই হবে। দুই বলো দেখি, Each data store should have at last one data flow in At and least. one data flow out. হ্যাঁ একটা ডাটা ফ্লো ইন করতে হচ্ছে, একটা ডাটা ফ্লো আউট করতেছে। আচ্ছা দেন Data stored in a system মাস্ট গো থ্রু এ প্রসেস। ডাটা যে স্টোর করা হয়েছে সেটা কি মাস্ট গো থ্রু এ প্রসেস, একটা প্রসেস দিয়ে হচ্ছে কি ডাটা। কারণ আমি ডেটা নিলাম বাট প্রসেস কি ইউজ করলাম না, তাহলে ডেটা আমার তো রাখার কোনো প্রয়োজন হলো না, রাখার দরকার নাই। চার নম্বরটা কি? All process in a DFT go to another process or a data store. হ্যাঁ একটা প্রসেস হচ্ছে কি, যতগুলো প্রসেস আছে সবগুলো প্রসেস হচ্ছে কি একটা ডিএমপির মধ্যে যতগুলো প্রসেস আছে সবগুলাই হচ্ছে কি একটা প্রসেস থেকে একটা প্রসেসে যায় অথবা কি ডেটা স্টোর থেকে যায়। সো ডিএমপি লেভেল বা লেয়ার, ডিএমপি হচ্ছে কি যে ডেটা ফ্লো ডায়াগ্রাম ক্যান ডাইভ ইনটু প্রোগ্রেসিভলি মোর ডিটেইল বাই ইউজিং লেভেলস, মানে যত বেশি ভিতরে ঢোকা যায় তত বেশি প্রোগ্রেসিভ হয়। আমরা শুরু করি জিরোইং থেকে এবং পার্টিকুলার পিসে যে শেষ করি। ডিএমপি লেভেলস আর নাম্বার 0, 1 or 2 and occasionally go to even level 3 or beyond. ওকেশনালি বলছে লেভেল 3, হ্যাঁ লেভেল 3 তে আমরা খুব বেশি যাই না, তবে যাওয়ার প্রয়োজন হলে আপনারা যাইতে পারেন, সমস্যা নেই। গেল। সো ডিএমপি 0টা কি? ডিএমপি 0টা হচ্ছে যে অলসো কল্ড এ কনটেক্সট ডায়াগ্রাম। বুঝলাম তো কনটেক্সচুয়াল ডায়াগ্রাম বা কনটেক্সট ডায়াগ্রাম, অর্থাৎ যেটা নিয়ে ভাবতেছি শুধুমাত্র সেটাই কনটেক্সট ডায়াগ্রাম। ইটস আ বেসিক ওভারভিউ অফ দ্য হোল সিস্টেম অর প্রসেস বিং অ্যানালাইজড অর মডেলড। একদম বেসিক সিস্টেমটা, পুরো জিনিসটা একটা বেসিক সিস্টেম বা বেসিক অ্যানালাইজেশন বা বেসিক মডেল। ইজ ডিজাইন টু বি অ্যান অ্যাট এ গ্ল্যান্স ভিউ, জাস্ট একবার চোখ দিয়ে তাকালে যে ভিউটা হচ্ছে সেটাই। ধরেন আপনার কোনো একটা জিনিস দেখে পছন্দ হয়েছে, ওই জিনিস বা কাউকে দেখে পছন্দ হয়েছে, আপনি জাস্ট এক গ্ল্যান্সে দেখলেন, সো সেই জিনিসটাই হচ্ছে কি আপনার ডিএমপি 0 গেল। সিঙ্গেল হাই লেভেল প্রসেস উইথ ইটস রিলেশনশিপ টু এক্সটার্নাল এন্টিটিস। আচ্ছা, it should be easily understood by a wide audience including stakeholders, business analysts, data analysts and developers. এখানে হচ্ছে কথাটা হচ্ছে কি যে ভেতরে ঢোকার আগে জাস্ট প্রথমে দেখেই সে বুঝতে পারে। ধরেন যে আপনার প্যাকেটে চিপস আছে, এর জন্য স্টেক হোল্ডার দেখেই বুঝতে পারে যে প্যাকেটে চিপস আছে, ভেতরে চিপস আছে না লোহার টুকরো আছে সেটা পরে কথা। সো সেটা তার দেখার দরকার নেই, কিন্তু যেন সে প্রথমে দেখেই বুঝতে পারে যে ওটা কি আছে ভেতরে। সো সেই স্টেক হোল্ডার্স হতে পারে, বা এটা হচ্ছে কি ওয়াইড অডিয়েন্সের জন্য। আমরা শুধুমাত্র কি অ্যানালাইস কোডটা দেখি, বাট ভেতরে কিভাবে কোডিং হচ্ছে সেটা কিন্তু আমরা দেখি না, বা আমরা কিন্তু ব্যাক এন্ডটা দেখছি না। সো সেটাই হচ্ছে কি আমাদের ডিএমপি 0টা। যখন একটু ভেতরে ঢুকলাম ডিএমপি, আচ্ছা ডিএমপি 0টা একটু শেষ করি, সেটা হচ্ছে কি যে আচ্ছা দেখছি ডিএমপি 0 হচ্ছে এই ধরনের একটা এক্সাম্পল আর কি। ধরেন যে হোটেল রিজার্ভেশন, অ্যাডমিন আছে, গেস্ট আছে, মানে অ্যাডমিন হচ্ছে কি বিল ক্যান্সেলেশন ফান্ড, যে মেইনলি হোটেল রিজার্ভ করতে আসে কি গেস্ট আসে, কার কাছ থেকে নেয়? অ্যাডমিনের কাছ থেকে। তো কাজ আমরা একটাই, সে হচ্ছে হোটেল রিজার্ভেশন। তো এখন সে প্রথমে হচ্ছে কি আপ অর ডাউন হোটেল ইনফো, সে হয় আপলোড করতেছে বা ডাউনলোড করতেছে বা দেখতেছে আর কি। সো হয় সে রিজার্ভ করতেছে অথবা ক্যান্সেল করতেছে ইনফোটা অ্যাডমিনের কাছ থেকে। তারপর হচ্ছে কি গেস্ট ইনফো কিন্তু ওয়েটিং, আর হচ্ছে কি গেস্টের জন্য কি আছে, গেস্ট হচ্ছে জাস্ট সব দিচ্ছে। প্রথমে কি দিচ্ছে, যদি সে ক্যান্সেল করে ফিল ক্যান্সেলেশন ফর্ম,
যদি কোনো কারণে সে রিজার্ভ না করে তাহলে হচ্ছে প্রি রিজার্ভেশন করবে। আর যদি রুম নেয় তাহলে হচ্ছে কি সে সরাসরি রুমের দিকে যায় যে রুমটাকে নেওয়া যায় কিনা, কারণ ওর মেইন কাজ হচ্ছে কি হোটেল রিজার্ভ করা নিয়ে। সো আমি হোটেল রিজার্ভ কিভাবে করতেছি সেটা আমি এখন নিচ্ছি না নিচ্ছি বা আমি ক্যান্সেল করে ফেলতেছি সেটা আপ টু মি। সো আমার সফটওয়্যার থেকে জিনিসটা বোঝা গেলেই হলো যে এটা দেখেন আপনারা কিন্তু এক চোখে কিন্তু দেখে জাস্ট বুঝতে পারতেছেন, কিন্তু তারপরে কিন্তু ভিতরে অনেক কাজ আছে। জাস্ট আমরা সিঙ্গেল সোর্স বা সিঙ্গেল এট এ গ্ল্যান্সে দেখলে যা বুঝবো সেটাই হচ্ছে আমাদের ডিএফডি 0। দেন হচ্ছে ডিএফডি 1। ডিএফডি লেভেল 1 provides a more detailed breakout of pieces of the context level diagram. ডিএফডি লেভেল 1 টা কি আরেকটু ভাঙলাম আমি আগে থেকে of the context level diagram. You will highlight the main functions carried out by the system as you break down the high level process of the context diagram into sub process. অর্থাৎ context diagramটা কি ছিল, লেভেল ডিএফডি 0 ছিল, ওটা একটা সাব প্রসেসে বা একটা সিস্টেমে ভাগ মানে সাব সিস্টেমে ভাগ করতেছি। তো ডিএফডি 1 এর যেমন দেখি ওই যে রিজার্ভেশন প্রসেসটা আগে শুধু গেস্ট ছিল, এখন হচ্ছে কি আমি একটা ডেটাবেস দিয়েছি যে সেটা হচ্ছে কি ডাউন স্টোরেজ, আপ স্টোরেজ, আর একটা হচ্ছে রিজার্ভেশন স্টোরেজ। তিনটা স্টোরেজ দিলাম, স্টোরেজ দিয়ে এখন হচ্ছে একটু সাথে কানেক্টেড করে দিলাম যে কি রুম সিলেকশন প্রসেস রিপোর্ট টু অ্যাপ্লিকেশন। আমার মতো করে আমি জাস্ট জিনিসটাকে সাজাইছি আর কি, আপনারা অন্যভাবে সাজাতে পারেন, কোনো সমস্যা নেই, সাজালেই হয়। জাস্ট জিনিসটা হচ্ছে কি যে আপনাকে যে গল্পটা দেওয়া হবে, আপনার এক্সাম্পল দেখি একটু পরে, আপনাকে যে স্টোরিটা দেওয়া হবে বা আপনাকে যে কন্টেক্সটটা দেওয়া হবে তার উপর বেস করে আপনি জিনিসটাকে সাজাতে পারছেন। ডিএফডি 2টা হচ্ছে আমি এক্সাম্পল হিসেবে ডিএফডি 2 দেখাবো, সমস্যা নেই। ডিএফডি 2 DFD level 2 then goes one step deeper into parts of level 1. So level 1 থেকে জাস্ট আরেকটু DFD 2টা বলি, ধরেন এই যে ম্যানেজ ইউজার্স এইটাকে নিয়ে হচ্ছে আমি শুধু করব, পুরো কাজ করব DFD 2, আবার এটা নিয়ে কাজ করলাম, আবার এটা নিয়ে কাজ করলাম। আমি তো একটা জায়গায় সবগুলো প্রসেস হচ্ছে দেখায় কানেক্ট করছি, বা আমি যখন শুধুমাত্র এটা নিয়ে কাজ করতেছি ভিতরে, এটা আরো ভিতরে ঢুকতেছি, তখন সেটা DFD 2। যদি শুধু এটা নিয়ে কাজ করি তার মানে কি আমার জিনিসটা আরেকটু ছড়াবে না, একটু দেখতেছে আরো বেশি ফাংশনিং, আরো বেশি সিস্টেম ফাংশনিং, আরো বেশি ডিটেইল ডিজাইন হবে না আমার। এই জিনিসটা হচ্ছে কি আমার DFD 2। আচ্ছা আমি এক্সাম্পল দিলে বুঝতে পারবো, সমস্যা নেই। DFD 2 এটা আর কোন আমি জানি আচ্ছা DFD 2 আর সব এক্সাম্পল দেখাই তাহলে হচ্ছে বুঝতে পারবেন। আচ্ছা তার আগে DFD 3 আর 4টা দেখাই। প্রোগ্রেশন টু লেভেল 3 and beyond is possible but going beyond level 3 is uncommon. So DFD 3 আর 4 দুইটাই আছে, বাট খুব বেশি একটা করা হয় না। যেমন আপনারা নেটওয়ার্ক দেখছেন না যে ক্লাস A B C D ডি এর পরে ডি খুব একটা করা হয় না, ওই আর কি রিজার্ভ করে জাস্ট রিসার্চ পারপাসের জন্য। যদি আপনি কোনো রিসার্চ করেন কোনো কিছু, তখন আপনি DFD চাইলে আরো বেশি আরো বড় করে করতে পারেন। Doing so can create complexity that makes it difficult to communicate, compare or দেখেন শুধুমাত্র লেভেল 1 এ গেছে তাহলে কিন্তু একটু কমপ্লেক্সিটি বাড়ছে, 2 তে আরো বাড়বে, 3 তে পরে আরো বেশি বেড়ে যাবে। বাট এটা হচ্ছে কি যে যারা করতেছে তাদের জন্য একটু সহজ, বাট যারা পরে দেখতেছে তাদের জন্য একটু কঠিন, যে ভিতরে অ্যাকচুয়ালি কি হলো, কারণ এটা প্রসেসটা দেখতে পারেনি। লজিক্যাল আর ফিজিক্যাল ডিএফডির মধ্যে পার্থক্যটা হচ্ছে কি, লজিক্যাল হচ্ছে কি আমরা জাস্ট চিন্তা করে বানাচ্ছি বা ভিজুয়ালাইজ করতেছি যে ডেটা ফ্লোটা এরকম হতে পারে এটা, আর সেই জিনিসটাকে যখন ফিজিক্যালি নিয়ে কাজ করছে, একদম ফিজিক্যাল ডিজাইনটা তৈরি করে ফেলছি, সেটাকে বলা হচ্ছে ফিজিক্যাল, বা একদম হচ্ছে কি সিস্টেমটাকে ইমপ্লিমেন্ট করছি, তো সেটাকে বলা হচ্ছে ফিজিক্যাল ডিএফডি। আমরা এটা টাইম নষ্ট করে সরাসরি এক্সাম্পল চলে যাই। আচ্ছা, an advertisement is issued giving essential qualifications for the course, the last date for receipt of application and the fee to enclosed with the application. আচ্ছা, একটা অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছে কি যেটা কোনো কোর্সের জন্য লোক নেওয়া হবে, তার এসেনশিয়াল কোয়ালিফিকেশনস দরকার। ধরেন যে আমি অটোক্যাডের জন্য লোক নিয়ে তার জন্য হচ্ছে যে আপনাকে শেখাবে, সো দ্যাট তার কিছু ডকুমেন্টস বা তার কোয়ালিফিকেশন দরকার। লাস্ট ডেট কবে আছে সেটা হচ্ছে কি অ্যাপ্লিকেশনের যে মানে এনক্লোজ করে দেওয়া হয়েছে, তার মধ্যে একটা ডেট দেওয়া হয়েছে। ক্লার্ক ইন দ্য রেজিস্ট্রার অফিস চেক দ্য রিসিভড অ্যাপ্লিকেশনস to see if marksheet and fee are enclosed and sends valid applications to the concerned academic department. So ওই একাডেমিক ডিপার্টমেন্টে সঠিকভাবে যা যা দরকার ছিল সেগুলো পৌঁছাইছে কিনা সেটা দেখার দায়িত্ব হচ্ছে রেজিস্ট্রারগুলো কি করবে, রেজিস্ট্রারকে কে দিবে, একটা ক্লার্ক দিবে। অর্থাৎ রেজিস্ট্রার অফিসে একটা ক্লার্ক কি করবে, সে চেক করবে যে অ্যাপ্লিকেশনগুলো আসছে সেই তার মধ্যে অ্যাপ্লিকেশনস এবং তার যার মার্কশিট
আছে আর কি, মানে যে হচ্ছে কাজ করবে তার মার্কশিটটা ঠিকভাবে আছে কিনা এবং তার একাডেমিক জিনিসগুলো হচ্ছে কি ঠিকভাবে বা অ্যাপ্লিকেশনটা ভ্যালিড কিনা, ভ্যালিড অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে কিনা, আর্টস থেকে পাস করে দিয়েছে কিনা। সো এই জিনিসটা হচ্ছে কি দেখা হচ্ছে কি এই জিনিসটা দেখে ওই ক্লার্কটা হচ্ছে কি একাডেমিক ডিপার্টমেন্টে পাঠাবে। The department checks the application in details and decides the applications to be admitted, those to be put in the waiting list and those rejected. কাকে নেওয়া হবে, কাকে অ্যাডমিট করানো হবে, কাকে অ্যাডমিট করানো হবে না, কাকে ওয়েট করানো হবে বা কাকে রিজেক্ট করানো হবে। সো এই জিনিসটার দায়িত্ব কার? একাডেমিক ডিপার্টমেন্টের। এটা তো রেজিস্ট্রারের দায়িত্ব না বা রেজিস্ট্রার ক্লার্কের দায়িত্ব না। Appropriate letters are sent to the registrar's office which intimates the applicant. So অ্যাপ্রোপ্রিয়েট লেটারসটা তখন রেজিস্ট্রার অফিসে পাঠাবো যে আমি একে দিয়েছি, একে হচ্ছে যে আমার, যেমন ধরেন যে আমাদের যখন এই যে আমাদের যখন ম্যাডামের ইয়া হয় এখানে আরও অনেকেই ছিল। সো ম্যাডামকে ইয়ার পরীক্ষা নেওয়া হয়েছে, তারপর হচ্ছে আপনাদের যে নতুন যে দুটো স্যার আসছেন, তো ওখানেও আমার সময় ওরকম হয়েছে। সো রেজিস্ট্রার অফিস থেকে জাস্ট খালি মানে ইনপুট আর আউটপুট, ভেতরে যে কি আছে ওটা কিন্তু দেখা হচ্ছে না। এটা কিন্তু একাডেমিক আমরা যে ডিপার্টমেন্ট আছে সেটা হচ্ছে আমরা সব ডিপার্টমেন্ট এভাবেই করা হয়। সো ডিএমএ দেখেন কীভাবে করা হচ্ছে। তাহলে প্রথম হচ্ছে কি আপনাকে লেখা দেখতে হচ্ছে জিনিসটা, এটাই হচ্ছে কি টাইমিং ইয়া দিয়ে করে যে যদি ক্যাম স্ক্যানার দিয়ে করে হচ্ছে অ্যাপ্লিকেন্টের সাথে হচ্ছে কি চেকিং অ্যাপ্লিকেশন উইথ এসেনশিয়াল রিকোয়ারমেন্টস, অ্যাপ্লিকেশন দেওয়া হলো। দেন দেখা হলো ডিপার্টমেন্ট দেখতে খুব ইজিলি করা হয়েছে। ডিপার্টমেন্ট কি করতেছে? অ্যাপ্লিকেশনকে ভেরিফিকেশন দেখতেছে এবং সেটা কি চেক দ্য অ্যাপ্লিকেশন ডিটেইল, প্রত্যেকটা অ্যাপ্লিকেশন ডিটেইল দেখে সেটা কার কাছে পাঠাচ্ছে? একদম লাস্টে রেজিস্ট্রার অফিসে পাঠাচ্ছে। আর আমার ডেটাবেসে কি কি আছে? এক হচ্ছে অ্যাডমিশন লিস্ট, ওয়েটিং লিস্ট, রিজেক্টেড লিস্ট, ওটা হচ্ছে ওই ডেটাবেসে। আর এই ডেটাবেসে হচ্ছে কি মার্কশিটটা আছে আর হচ্ছে অ্যাডমিশন ফিটা আছে। জিনিসটা বুঝতে পারছি? দেখেন অ্যাপ্লিকেন্ট কি করতেছে? অ্যাপ্লিকেশন দিচ্ছে, কাকে দিচ্ছে? যাকে দেওয়ার কথা বা সে পাঠাইছে। সেটা হচ্ছে কি চেকিং অ্যাপ্লিকেশন এসেনশিয়াল রিকোয়ারমেন্ট, তার অ্যাপ্লিকেশনটা চেক করা হচ্ছে যে যা যা বলে সেটা ঠিক আছে কিনা। দেন হচ্ছে কি ডিপার্টমেন্ট চেক করে দেখবে যে আর চেক করার মধ্যে কি কি থাকার কথা সেটা হচ্ছে কি মার্কশিট আর অ্যাডমিশন, তার যে ফি দেওয়ার কথা সেটা দিছে কিনা সেটা হচ্ছে দেখা যাবে। তারপর ডিপার্টমেন্ট দেখবে যে ভ্যালিড অ্যাপ্লিকেশনটা সেটা সে দেখবে, দেখার পরে তারপর সেটা কিন্তু চেক দ্য অ্যাপ্লিকেশন ডিটেইল নিয়ে দেখে তারপর হচ্ছে কি সে রেজিস্ট্রার অফিসে পাঠিয়ে দেবে। যখন রেজিস্ট্রার অফিসে পাঠাবে তার আগে হচ্ছে ডেটাবেসে কি কি থাকবে? অ্যাডমিশনের লিস্ট, মানে যে কে হচ্ছে যে অ্যাডমিট হয়ে গেছে বা যাকে হচ্ছে সিলেক্ট করা হয়েছে তার লিস্ট। দুই হচ্ছে কি ওয়েটিং এ আছে, কে হচ্ছে রিজেক্ট হয়েছে তার লিস্ট। সো তিনটা মিলে হচ্ছে কি আমরা এই এক্সাম্পল ওয়ানটাকে আমরা করলাম। সাবজেক্ট পয়েন্টার হলে কিন্তু ঠিক এটারই একটা স্টোরি থাকবে, আপনাকে হচ্ছে ডিএমপিতে বানাতে হবে। আমি তো এটা হচ্ছে ফুলটা বানাইছি। যদি আমি আপনাকে বলি যে আপনি ডিএমপি 0 বানান, 1 বানান, 2 বানান, সেটা ডিএফটি 0 না 1 ফুল ই এটা ফুলই বানাইছি, বাট এখানে আরো কিছু প্রশ্ন দেওয়া যেত। যদি আমি শুধু বলি যে আপনি একটা ডিএমপি বানান, তাহলে আপনি এভাবে বানাবেন। আর আমি স্পেসিফিক করে বলি যে ডিএমপি 0, 1, 2 বানান, তখন আপনাকে হচ্ছে অন্যভাবে বানাতে হবে, যেটা হচ্ছে আমরা যেভাবে বানাই আরো আরেকটু বানাতে হবে। এটা কি আরো সম্ভব না? হ্যাঁ এটা আরো সম্ভব? হ্যাঁ, এটা তো জাস্ট লেভেল 1 থাকে, লেভেল 2 আছে না। Level 2, the example 2 একটা দেখেন, magazine is published monthly and is sent by post to its subscribers. যে মান্থলি একটা ম্যাগাজিন পাবলিশ হয় এবং হচ্ছে কি তার যে সাবস্ক্রাইবার তার মানে ওটাকে যে পড়ে বা সবসময় পোস্ট করে রাখে তার কাছে পোস্ট হয়। 2 months before the expiry of subscriptions, reminder is sent to the subscribers. সাবস্ক্রিপশন শেষ হওয়ার পূর্বে 2 মাস আগে হচ্ছে কি যারা সাবস্ক্রাইবার আছে তাদেরকে হচ্ছে একটা রিমাইন্ডার পাঠানো হচ্ছে। যেমন আমাদের যারা নেট চালান প্রত্যেক মান্থলি হচ্ছে একটা রিমাইন্ডার পাঠায় যে টাইম হয়ে গেছে, টাকা দিয়ে দেন। তো if subscription is not received within a month, another reminder is sent. যদি নিয়োগ করে সাবস্ক্রিপশন ফিটা বা টাকাটা তাকে দেওয়া না হয় ওই টাইমের মধ্যে, তাহলে তাকে আবারও রিমাইন্ডার পাঠানো হয়। If renewal subscription is not received up to 2 weeks before the expiry date of subscriptions, the subscriber's name is removed from the mailing list and the subscriber informed. So যদি কোনো কারণে না পাঠানো হয়ে থাকে টাইমের মধ্যে যদি না পাঠায়, তাহলে তার নামটা 2 মাসের মধ্যে যদি না পাঠায় সে তাকে হচ্ছে কি তার নামটা ডিলিট করে দেওয়া হয়
তার লিস্ট থেকে এবং অর্থাৎ সাবস্ক্রিপ্ট লিস্ট থেকে তাকে ডিলিট করে দেওয়া হয় এবং তাকে জানানো দেওয়া হয় যে আপনার নামটা ডিলিট হয়ে গেছে। সো সেটা কি একটা ম্যাগাজিন। সো ম্যাগাজিনের কি তাহলে প্রথম হচ্ছে কি সাবস্ক্রাইবার ডাটাটা থাকে, চেক ফর এক্সপায়ারি অফ সাবস্ক্রাইবার্স। আপনি হয় এই গল্প অনুযায়ী সাজাতে পারেন অথবা আপনার মতো করে একদম ফার্স্ট থেকে নিয়ে সাজাতে পারেন, আপ টু ইউ। তবে যেভাবে সাজাচ্ছেন না কেন জিনিসটা যেন ক্লিয়ার কাট বোঝা যায় বা জিনিসটা যেন ক্লিয়ারলি ইনফর্ম থাকে। সো সাবস্ক্রাইবার যেটা ম্যাগাজিন হচ্ছে কি একটা কি এক্সটার্নাল এন্টিটি, ম্যাগাজিন হচ্ছে একটা এক্সটার্নাল এন্টিটি, সেই এক্সটার্নাল এন্টিটি আর চেক ফর আর তাহলে এটা কি তাহলে প্রসেস, বিকজ অফ এখানে কিন্তু একটা অ্যাকশন ভার্ব আছে। সাবস্ক্রাইবার কিন্তু একটা এক্সটার্নাল এন্টিটি। সজীবের মনোযোগ একবারে নেই। আচ্ছা, দুই হচ্ছে সাবস্ক্রাইবার ডেটা। মানে মেন কথা হচ্ছে কি ডেটাগুলোকে আমি পাঠাচ্ছি, সাবস্ক্রাইবার ডেটা এক একটা ডেটা দিয়ে হচ্ছে কি এক একটা ফাংশন চেক করতেছে। চেক ফর এক্সপায়ারি অফ সাবস্ক্রাইবার, চেক ফর এক্সপায়ারি এন্ড রিসিভিং রিমাইন্ডার, একটা হচ্ছে চেক ফর এক্সপায়ারি অফ সাবস্ক্রাইবার। মানে মেন কথা হচ্ছে কি প্রথমে তার এক্সপায়ারি দেখা হবে, সে রিমাইন্ডার দেওয়া হয়েছে কিনা সেটা দেখা হবে, দেন হচ্ছে তাকে যে বাদ দেওয়া হয়েছে সেটা তাকে দেওয়া হবে। সো রিমাইন্ডার সাবস্ক্রাইবার, এই যে সাবস্ক্রাইবার আর হচ্ছে ম্যাগাজিন, ম্যাগাজিন থেকে হচ্ছে কি সাবস্ক্রাইবার যাচ্ছে এবং সেটা কাকে জানানো হচ্ছে সাবস্ক্রাইবারকে, আর কাউকে জানানো হচ্ছে না। সো এখানে পাঠাচ্ছে কি ভ্যালুগুলা ম্যাগাজিন, যে ম্যাগাজিন ধরে নিলাম হচ্ছে একটা এন্টিটি, যে হচ্ছে একটা পার্সন, মানে যার থেকে হচ্ছে কি ইনফরমেশনগুলো সাবস্ক্রাইবারের কাছে যায়। সো আপনারা যখন কাজ করবেন প্রথমে ফার্স্ট দেখে নেবেন কে কে এক্সটার্নাল এন্টিটি। দ্যাটস ওয়াই আমি আগে হাতে এখানে দেখাইছি, আগে এক্সটার্নাল এন্টিটিগুলো দেখে নেবেন, দেখে বের করে নেবেন। তারপর হচ্ছে কি কি ফাংশন আপনারা চান দেবেন। তারপর হচ্ছে কি ফাংশনের সাথে প্রত্যেকটার মধ্যে কিন্তু আগেই বলছিলাম রুলের মধ্যে 5 নম্বর রুল, প্রত্যেকটাকে মিনিংফুলি লেভেল করতে হবে। ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে কি আমরা আগামী দিন ড্র করব, ড্র করার ইয়া দেখব যে আমরা কিভাবে ড্র করতে পারি। রাইট, আঁকা নাই তো স্যার, যে ইয়াস দেখতেছি বুঝা যায় না। এর আগে কি যেন একটা সাবজেক্ট আঁকাইছিলেন আপনার টাইমে কি নাকি যে স্যার স্যার সেটের মধ্যে ছিল। কি যেন আচ্ছা। আঁকাইছিলেন একটা এক্সাম্পল, a list of employees with their basic pay is sent to a clerk. ক্লার্ক হচ্ছে কি মানে কয়েকজন এমপ্লয়িজ আছে তাদের বেসিক পে কত সেটা হচ্ছে একটা ক্লার্ককে পাঠানো হয়েছে লিস্টটা। He calculates the gross pay using standard allowances which are known for each pay slab. Pay slab মানে কি, যে কার জন্য কত আছে একটা স্ল্যাব তৈরি করা, যে এই স্ল্যাবের জন্য হচ্ছে যে এতটুকু স্যালারি, এই স্যালারি এতটুকু স্যালারি। সো সে কি করতেছে প্রত্যেকটা জিনিস সে ক্যালকুলেট করছে, করে তার পুরোটা গ্রস স্যালারি সে হচ্ছে কি ক্যালকুলেট করছে ইউজিং স্ট্যান্ডার্ড অ্যালাউন্স। স্ট্যান্ডার্ড অ্যালাউন্স যেটা অ্যালাউন্স আর যে স্ট্যান্ডার্ড ধরে নেওয়া হয়েছে ওইটা। Deduction statements such as loan payment, subscription to association, etc. are also sent to another clerk who matches these slips with the slips of gross pay and calculates net pay. So দেখেন deduction statements আপনার ক্লাস জি না, 5টা পর্যন্ত ক্লাস নেই। পাঁচটা কথা স্যার আবেন স্যার কি আমি জিতু স্যার আমি কাটবো তাহলে ডিডাকশন স্টেটমেন্ট, তাহলে একটা ইনফরমেশন পাঠানো হয়েছে কাকে, যে শুধুমাত্র একটা কাকে পাঠানো হয়েছে শুধুমাত্র স্যালারি, গ্রস স্যালারিটা ওটা হচ্ছে স্ল্যাব আকারে, আর একটা হচ্ছে কি মানে একটা হচ্ছে স্যালারি আর একটা হচ্ছে ডিডাকশন, কিভাবে কি কাটা হচ্ছে সেই কাটার স্টেটমেন্টটা পাঠানো হচ্ছে কি আরেকজনকে পাঠানো হয়েছে, যে সে শুধুমাত্র দেখবে যে কি অনুযায়ী কাটা যায়। ধরেন যে আপনি লোন নিয়েছেন কোথাও থেকে, সো লোন নেওয়ার পরে আপনার কাছ থেকে কিভাবে ডিডাকশন করা হবে, আপনারা কিভাবে ভাস দেওয়া হবে সেই জিনিসগুলো হচ্ছে কি সে দেখতেছে, যাই হোক দেখে ওই জিনিসগুলোকে সে হচ্ছে গ্রস স্যালারির সাথে হচ্ছে আবার ম্যাচ করতেছে, দেখতেছে এবং তার ক্যালকুলেট কতটুকু হবে, মানে মানে সে লাস্টে সবকিছু কেটে কতটুকু পাবে টাকা। যখন সরকারি কারণ যখন বেতন হয় তখন হচ্ছে কি একটা অ্যামাউন্ট কাটা হয়, সেটা পিএফ এর জন্য মানে প্রভিডেন্ট ফান্ডের জন্য কাটা হয়, সরকারি যদি সেটা সঙ্গে সঙ্গে কাটে সরকারি ট্যাক্সের জন্য সেটাও কাটা হয়। যখন যার স্যালারি হচ্ছে কি লাখ বা 2 লাখের উপরে হচ্ছে হয়
তখন হচ্ছে কি তার কিছু অংশ কিন্তু কাটা হয়। সো দুটো ক্লার্ককে হচ্ছে দুটো দায়িত্ব দেওয়া হয়েছে। দিস স্লিপ ইজ ইউজড বাই অ্যানাদার ক্লার্ক টু রাইট আউট পে চেকস ফর ইচ এমপ্লয়িজ এন্ড সেন্ড টু রেসপেক্টিভ এমপ্লয়িজ। সো যার যারটা তাকে হচ্ছে কি চেক আকারে এবং হচ্ছে কি কাউকে মানে ওই রেসপেক্টিভ এমপ্লয়িজকে দিয়ে দেওয়া হয়েছে যে আপনারা এই মাসে আপনি এই টাকা পাচ্ছেন, আপনি দিয়ে দেওয়া হলো। টোটাল পে বিলস পেইড আর অলসো কম্পিউটেড, এবং টোটাল কতটুকু টাকা দেওয়া হয়েছে, কতটুকু টাকা মানে পে করা হয়েছে, পুরো জিনিসটা হচ্ছে কি কম্পিউট করা হয়েছে। কাহিনী বুঝতে পারছে আগে দুইবার তিনবার করে পড়ে কাহিনীটা বুঝবে, বুঝে দাগ দিবেন যে কে কে হচ্ছে আমার ইয়া, তারপর হচ্ছে কি জিনিসটা বানানো। ঠিক আছে? এটা নিয়ে আমরা আবার আরেকটা আরেকটা ক্লাস করব। এটা নিয়ে আরেকটা ক্লাস করতে হবে। আর না পরীক্ষা আছে। এটা আমরা আচ্ছা, তো বিষয়টা হচ্ছে কি তাহলে অফিস এখনো কপি করে বাকি আছে। আমি একটা কাজ করি তাহলে আপনাদেরকে, আমার কাছে ডিএমটির এই স্লাইডটা আছে, মেম না করে স্লাইড দিছিল, মেমের কি স্লাইড দিছিল, আমি এগুলা শেষ না, ওগুলো নতুন করে স্লাইড দেয় আচ্ছা মেম আমাকে এই এটা একটু নিটের পরিচয় লিখে এটা অল্প অল্প করে করাইছো, অল্প অল্প করে বুঝছেন। দুইটা মাত্র বাকি যারা ছিল সব তো কথা না। তাহলে তো বেশি করে লিখলা। স্যার পিডিএফটা আগে তাহলে আপনাদের যদি দেখানো হচ্ছে ডিএফডি, তারপর আগে তার আগে দেখাইছে হচ্ছে ডিসিশন ট্রি আর হচ্ছে সিস্টেম ডিজাইন, তাই না? অ্যাটেন্ডেন্স কি দেওয়া লাগবে নাকি? আচ্ছা। আপনি আমাদের সবার একটু বলছেন না যে এক্সাম্পল আরো আছে, সমস্যা নেই, মনে মোট 4টার মধ্যে এক্সাম্পল আছে আর কি, আচ্ছা এটা 5টার মধ্যে এক্সাম্পল আছে। সো গ্রুপে দেন। আচ্ছা আরেকটা এক্সাম্পল দেখাই দিই, জাস্ট এটা হচ্ছে কি শুধুমাত্র কনটেক্সচুয়াল জিনিস। আপনার কোনো ক্লাস নাই। না না এটা জাস্ট দেখেন, এক্সাম্পলগুলো থেকে কোশ্চেন নিয়ে স্যার রেকর্ডেড, স্যার রেকর্ডেড। আচ্ছা দেখেন তো এটা তো ইস্যু কথা হলো। ওয়েট করতেছি। তো এটা তো যে ডিপ্লোমার মতো কথা, ডিপ্লোমাটা আমরা বলতেছে যে স্যার আপনি যেটা পড়াবেন ওইটাই পরীক্ষা দিয়ে, জি স্যার সেটাই তো। তাহলে তার লাভ কি? স্যার পরীক্ষা হলে আপনি যা দেন না কেন আমরা ওইটাই গেছেন যেটা ক্লাসে পড়াইছে, আমরা কিন্তু কোশ্চেন দেখি না। তো আচ্ছা এটা পড়ার আগে জাস্ট এটা আসলে বলি, এমন কি হয় স্যার? হ্যাঁ আচ্ছা থাক। এমন কি হয়? সারা যে আপনি যা ডিপ্লোমা তো ওইভাবে আসলে সময় দিতে পারে না, এর জন্য একটু ইয়া করতে হয়, ছাড় দেওয়া লাগে, হয়তো একটু চেঞ্জ করি, বাট তারপরেও খুব বেশি চেঞ্জ করি। যেমন মনে করেন যে এই বেঞ্চার চেনে নিন, নাম না বললাম, তো ওদেরকে খুব বেশি একটা ইয়া দিই না, প্যারা দিই না। আচ্ছা আমি শেষ করে দিচ্ছি, জাস্ট দেখেন একটা এয়ারলাইন রিজার্ভেশন সিস্টেম, খেয়াল করেন একটা এয়ারলাইন রিজার্ভেশন সিস্টেম, এটার জন্য আমি যখন স্কুলে পড়তাম লাস্ট পিরিয়ড হচ্ছে আমি এরকম ব্যাগ নিয়ে বসে থাকতাম। আমার টাকা কখন পড়বে তখন কে আগে বের হতো স্কুলে একটা আমি যে স্কুল বাস ছিল তো ওই হচ্ছে দৌড়ে উঠতাম আমি। তো আপনার কলেজ কই? আমার হচ্ছে সেন্ট জোসেফ আর স্কুল হচ্ছে ক্যাম্পাস। স্যার আপনার বাসা সাভার না, স্যার সাভার কোন জায়গায়? সবারই কইছে আর আপনার সাভার না, সাভার ঢাকাইয়া ঢাকাইয়া আচ্ছা সরে 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 স্যার একটু কথা, স্যার সাভার কোন জায়গায়? ক্যামেরাতে মানুষ ভিডিও দেখে যাবে সাভার মডেল কলেজ দেখা না কেউ। মেয়েরা চলে যাবে হ্যাঁ অলরেডি স্যার আমি আপনার পাশে লাগেছিলাম সাভার মডেল কলেজে। অলরেডি বলবো গেছিলেন ওইখানে 2 মাস ক্লাস করতে, তারপরে এখানে ট্রান্সফার নিয়ে তারপরে কেন কাছে যাবে আসলে ম্যাম এই যে খোলা করে দেন। স্যার আমি বব সায়েন্স লেসগা ওয়াকিস করতে পারি না কলেজ থেকে না স্যার, স্যার আমি সরকারি বিজ্ঞান কলেজ বন্ধুরা সবাই চলে গেছে, তারপরে আমিও ও দিটা বুঝলো আচ্ছা দেখেন 2 মাস ছিলাম এখানে। জাস্ট একটা জিনিস খেয়াল করেন, বলেন তো এই যে এগুলো ফাইলটা দেখাচ্ছি আমি, এটা কি ডিএমডি কোটাতে পড়তেছে? স্যার এই যে লেভেল 2, লেভেল 1 জিরোতে ডাইরেক্ট পড়তেছে। জিরোতে Yes. কানেক্ট দেখেন কোনো ইয়া নাই, ডেটাবেস নাই, ডেটা স্টোরেজ নাই, আর মাত্র একটা মাত্র প্রসেস দেওয়া। সো এগুলো লেখাই আছে কনটেক্সট ডায়াগ্রাম দেখাও তাহলে। আচ্ছা সো একটা এয়ার, আমি একটা ফুল एग्जांपल দিচ্ছি তাহলে দেখেন, এয়ারলাইন রিজার্ভেশন সিস্টেমের জন্য একটা কনটেক্সট মানে একটা ডিএফডি যদি আমি আঁকি, প্রথমে তার কনটেক্সট ডায়াগ্রাম হচ্ছে এটা, অর্থাৎ ডিএফডি 0 ডিএফডি এই যে 2 আর হচ্ছে লেভেল 1। লেভেল 1টা হচ্ছে কি আর এই কাহিনী, লেভেল 2টা দেখলে লেভেল অনেক বড় হয়ে এখন আসছে না। দেখ এই হচ্ছে লেভেল 1, হ্যাঁ, ডাটা ফ্লো ডায়াগ্রাম ফর রিজার্ভেশন প্রসেস। ঠিক আছে?
দিছে ভিডিও কষ্ট এই যে থ্যাংক ইউ স্যার বিয়ে মাসে আচ্ছা সো এই ছিল হচ্ছে আমাদের কাহিনী স্লাইডটা হচ্ছে যে দেওয়া হবে সমস্যা নেই আচ্ছা আচ্ছা দাঁড়ান একটু ভিডিও পজ করব এখানে পড়ে যায় ভিডিও পাস কর না 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 সাথে আবার সাথে আইতাছে একটা জিনিস দেখাবে চুপ করে দাও। আচ্ছা এটা তো করলাম না না এটা না বই কে বলা স্যার ঠিক আছে একটা বই ছিল আর কি সেটা মনে হয় যে আমার কিছু অফ করার কারণে হয়েছে জিএমটি বই থেকে হচ্ছে একটা ইয়া দিব ওটা দেখবেন আমার স্লাইডটা দেখে স্লাইডের মধ্যে বেশ এক্সাম্পল আছে স্লাইডটাতে লাগবে আগে স্লাইডটা করেন আর আমি হচ্ছে ক্লাসে সার্ভিসে আমি লেভেল 2টা হচ্ছে আপনাদের পাঠাইতে বলি না পরের ক্লাস দেখাইতে বলি স্যার পুরো ক্লাসে দেখেন আচ্ছা পরের ক্লাসে এখন তো দেখে নাকি দেখাবো আর না স্যার আচ্ছা ঠিক আছে তো তাহলে হচ্ছে কি যে আমার সমস্যা নাই আমি দেখা দেবো এই হচ্ছে কি আমাদের শনিবার ডিএফডি তাহলে একটা ডিএফডি শেষ করলাম ডিএফডি নিয়ে আর আর কষ্ট করার দরকার নাই বিকজ অফ এটা নিয়ে বেশ কয়েকদিন বলছিলাম যে দেখাবো আজকে শেষ করলাম ভালো লাগতেছে তো এখন সামনে হচ্ছে কি ডেটা ডিকশনারিটা নিয়ে একটু দেখাবো আর দুই হচ্ছে কি যে যদি এটা হচ্ছে কি আমরা সফটওয়্যারে ড্র করতে পারি তাহলে জন্য ভালো হবে এবং আপনাদের ল্যাব কাজ তো থাকবেই এক্সাম্পল আমি দিব তবে আগামী ক্লাসে ক্লাস টেস্ট স্যার এটা জানাই দিল স্যার মিমে স্যার জানাই দিব আবার ক্লাস টেস্ট তিনবার করে বললাম ক্লাস টেস্ট ঠিক আছে জানাই যে স্লাইডটা যে যেটা আমার আগের স্লাইডে সিস্টেম ডিজাইন এটা আর ডিএমটি স্যার ডিএফডি কার্ড হবো হ্যাঁ ডিএফডি কার্ড হবো ক্লাস টেস্টে হ্যাঁ ডিএমটি আর হচ্ছে হ্যাঁ। আপনার ক্লাস টেস্ট এই জন্য যেহেতু পরীক্ষার আগে দেখা দরকার যে আমরা জিনিসগুলো পারতেছি কিনা। লেখা নাম দেন সুই দিলেন আর হচ্ছে ছবি দিলে একটা গ্রুপে একটা মেসেজ দিয়ে আচ্ছা পিন করা জানা গ্রুপে অ্যালগরিদম এটা কি আচ্ছা গ্রুপে পিন করে রাখবি অ্যালগরিদম গ্রুপের মধ্যে ডিসিশন ট্রিও থাকবে এই নোটিশটা দিয়ে দে এটা হলো স্যার কামলা সরি না, স্যার না, ডিসিশন ঠিক আছে। স্যারের মধ্যে দিয়ে দে যে নেক্সট কয় তারিখে কি এটা তোমার দায়িত্ব আমার কে তুই তো হ্যাঁ সেটাই সেটা যার দায়িত্ব যেটা সেটা করো আল্লাহ আমি একটু বিজি আছি অন্য কাজে রাত করে দিলাম আমি